নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালের নভেম্বর মাসের 7 তারিখ শুক্রবার দিন এস নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে। বেশ কিছু সুখবর আসার সম্ভাবনা বর্তমান। আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। 7 তারিখ দিনটি কি রকমভাবে আপনাদের বিশেষ ঘটবে বা কি ঘটতে চলেছে, আসুন সেই সম্পর্কে বিস্তারিত জানি। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটারটি ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু, বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে যদি নামের প্রথম অক্ষরটি শুরু হয়, তাহলে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। দর্শক বন্ধু, 7 তারিখ শুক্রবার দিনটি কার্তিক মাসের 20 তারিখ। আপনাদের একটু পিছনে নিয়ে যায়, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখে, যেদিন ছিল রাস পূর্ণিমা। এবং এই পূর্ণিমা তিথিতে কিন্তু বহু রকম পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা বর্তমান ছিল এস নামের মানুষদের জন্য। তাদের রাশিচক্রে বিশেষ কিছু পরিবর্তন অবশ্যই বর্তমান ছিল, যে পরিবর্তন হয়েওছে। চলুন সেই সম্পর্কে জানা যাক, কিন্তু তার আগে একটু পুরনো বিষয় নিয়ে আলোচনা করা যাক, কারণ তারপরেই হয়তো আপনারা নতুন ব্যাপারগুলি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক বন্ধু, 2025 সালের প্রথম থেকে একটু মনে করে দেখুন, আপনার রাশিচক্রের গণনা অনুসারে যেটি দেখা যাচ্ছে, আপনারা অত্যন্তই প্রেসার এবং সম্পর্ককে নিয়ে প্রচুর রকম ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। সম্পর্কে বাধা এসেছে বারংবার, বিশেষত এপ্রিল মাসের পর থেকে এই বাধা যেন শুরু হয়েছে ভীষণভাবে। এবং এই বাধা দাঁড়াতে এমন একটা পর্যায়ে এসে পড়েছে, আপনি বর্তমান সময় সম্পর্ককে নিয়ে অত্যন্তই কনফিউশন একটা মোমেন্টে রয়েছেন। হ্যাঁ, অনেক সমস্যা দূর হয়ে গেছে, কিছু জনের কাছ থেকে তাদের প্রিয় মানুষটি হারিয়েও গেছে, যেমনটা হওয়ার কথা একদমই ছিল না তেমনটা ঘটেছে। কিন্তু আপনাদের বলে রাখি, যেটা হয়েছে সেটা কোনো না কোনোভাবে পজিটিভ দিকের একটি ইঙ্গিত। এবং বন্ধুরা, এই যে খারাপ যা কিছু হয়ে এসেছে, এই সব কিছুর ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদিও এটা খুব তাড়াতাড়ি পরিবর্তন নয়, তবুও বলি আপনাদের পজিটিভিটি আসার সম্ভাবনা অনেক প্রকার। আপনারা একটু সচেতনতা অবলম্বন করে রাখবেন এবং যে পরিমাণ আপনারা ঘাত প্রতিঘাত সহ্য করেছেন তার থেকে শিক্ষা নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। এই সময় আপনারা, অর্থাৎ 2025 সালের প্রথম থেকে আপনারা বহু মানুষের মুখোশ দেখতে পেয়েছেন, বহু মানুষকে চিনতে পেরেছেন, নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। সেই ভুলগুলো যাতে দুবার না হয় সেই চেষ্টা করতে হবে আপনাদের। বাকি ভাগ্য আপনাদের কিন্তু পজিটিভ দিকে পরিণত হচ্ছে। নভেম্বর মাসের 7 তারিখ শুক্রবার দিন, এই দিনটিতে আপনারা কর্ম করতে যদি চান তাহলে কর্ম করতে যাবেন, কিন্তু কর্মে বাধা আসবে প্রচণ্ড। এবং এটা নতুন কিছু নয়, বাধা প্রাপ্তি হওয়া একটি কমন ব্যাপার। কিন্তু 7 তারিখের পর থেকে বা 7 তারিখে যে কার্যটি আপনি করতে যাবেন তাতে বাধা প্রচুর আসবে। এবং যদি বাধা থেকে আপনি পিছিয়ে চলে আসেন তাহলে ভুল করবেন। বাধা থেকে আপনি ফিরে আসবেন না, বরং এগিয়ে যাবেন আপনার কর্মের দিকে এবং কর্মটিকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। যদিও 7 তারিখে কোনো কর্ম সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা 40%, কিন্তু তারপরেও বলবো কর্মকে সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা রয়েছে প্রচণ্ডভাবে। দিনটি আপনাদের জন্য শুভ হয়ে উঠতে পারে কেবল আপনার শুভ কর্মের জন্য। কর্ম করতে হবে আপনাদের, কর্মের দিকে পজিটিভিটি রয়েছে আপনার পরিশ্রমের দ্বারা। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন। দ্বিতীয়ত, 2025 সালের নভেম্বর মাসের 7 তারিখের পর থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের সঙ্গে ভ্রমণের বিভিন্ন সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আপনারা যদি ইতিমধ্যে 2025 সালে ভ্রমণ করে না থাকেন, তাহলে আপনাদের বলে রাখি, নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের ভ্রমণের অত্যন্ত হাই একটি চান্স রয়েছে। এই সময় প্ল্যানিং করা, এই সময়ের আপনাদের ভাবনা চিন্তা বা ভ্রমণের যে কোনো চিন্তা ভাবনা বা প্ল্যানিং বা কার্য সমস্ত কিছু অত্যন্ত পজিটিভ হতে চলেছে।
আপনারা যদি চেষ্টা করেন যে কর্ম করবেন এবং ভ্রমণে যাবেন, তাহলে সেটা আপনাদের জন্য অত্যন্তই শুভ এবং ভালো হয়ে উঠবে। যদিও কর্মক্ষেত্রে ভ্রমণ করার সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু তবুও যদি না হয়, বন্ধুদের সঙ্গে একবার চেষ্টা করে দেখতেই পারেন। অবশ্যই এই সময় প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এস নামের মানুষদের বলি, যারা ভ্রমণের কথা ভাবছেন তারা কিন্তু সেই ভ্রমণের মাধ্যমে ভালো সময় যেমন পেতে চলেছেন, তেমন নতুন কিছু মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটবে, যাদের সঙ্গে আবার ভালো ব্যবহার করা অত্যন্ত জরুরি আপনার জন্য, কারণ তাদের দ্বারাই কোনো ভালো খবর আপনার কাছে আসতে পারে। তৃতীয়ত, এস নামের মানুষদের নভেম্বর মাসের 7 তারিখ বা তারপর থেকে 10 তারিখ পর্যন্ত অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বিপুল পরিমাণ। হ্যাঁ, টাকা পয়সা বৃদ্ধির যোগ রয়েছে। হাতে টাকা পয়সা আসবে, কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতিও ঘটবে, কিন্তু অর্থ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যাবে। কিছু বিষয়ে আপনাকে দায়িত্ব নিতে হবে অনেক বেশি, চাপ সৃষ্টি হতে পারে কোনো কোনো দিক থেকে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার যে দিকটা, এটা খুব তাড়াতাড়ি করার সম্ভাবনা যেটা, এটা হওয়ার খুব প্রয়োজন রয়েছে। আপনাদের বলে রাখি, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি আপনি কর্মের জন্য, আর্থিকভাবে উন্নতির জন্য কোনো কর্ম করেন, তাতে কিন্তু সফলতার পরিমাণ রয়েছে অনেক বেশি। আপনাদের একটি বিষয় আমি বলে রাখি, এস নামের মানুষেরা, আপনারা টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকাকে সেভিং করতে থাকুন। টাকাকে আপনি কিন্তু অপ্রয়োজনীয় খরচার মধ্যে একদমই লাগাবেন না, কারণ এই সময় ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কোনো না কোনো দিক থেকে টাকা আসার সঙ্গে সঙ্গে সেটি বেরিয়ে যেতে পারে। এই টাকা আসতে পারে আপনার কর্মসূত্রে, আপনার পিতৃসূত্রে, এবং সরকারি কোনো দপ্তর থেকেও কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা বর্তমান। আপনাদের কাছে যদি এমন কোনো সুযোগ সম্ভাবনা থাকে, সেটা আপনি অবশ্যই দেখবেন, সরকারি ক্ষেত্রে চেষ্টা করবেন, দেখবেন তাতে অবশ্যই সাকসেস পাওয়ার সম্ভাবনা বর্তমান। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের যেটি খেয়াল রাখতে হবে, 2025 সাল এস নামের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভিটির একটি বছর। এই বছরে আপনারা অনেকও ঘাত প্রতিঘাত সহ্য করেছেন ঠিকই, কিন্তু যেটা হয়েছে তার বিশেষ কারণ বর্তমান। হয়তো সবটা আপনার মনের মতো করে হয়নি, কিন্তু যেটা হয়েছে তাতে পজিটিভিটি অবশ্যই রয়েছে। মনকে শান্ত রেখে আপনাদের কর্মের উপর ফোকাস করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আপনারা কর্ম করুন, প্ল্যানিং করুন, চেষ্টা করুন, 5 জন মানুষের সঙ্গে কথা বলে নিজের প্রবলেমগুলোকে শেয়ার করুন এবং দেখুন কিভাবে উন্নতি আপনার হাতের গোড়ায় এসে পৌঁছবে। আশা করব ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি।